বুধবার নদিয়ার করিমপুরে বিজেপির সংকল্প সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস একজন প্রমোটার। তিনি একাধিক বেআইনিভাবে পুকুর ভরাট করেছেন। শুধু তাই নয়, তার নামে 100টিরও বেশি বাস আছে। তাকে মদতের পেছনে রয়েছেন তার দাদা এবং রাজ্যের ভাইপো। এদেরকে তাই শুধু আয়কর দপ্তর থেকে ডাক দিলেই হবে না, এদিকেও এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে জানান শুভেন্দু। এছাড়াও তিনি অভিষেক ব্যানার্জি সম্পর্কেও সোচ্চার হন। শুভেন্দু বলেন, শুধু কয়লাতেই নয়, তিনি বহু গুণে গুণাবলী। উনি এর আগে বলেছিলেন দেখে নেব, সেখানে সব বিধানসভা সিটে হেরেছে, এবারে লোকসভাতেও আবার হারবে বলে অভিমত ব্যক্ত করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তিনি দিনহাটার ঘটনা সম্পর্কেও নিন্দা প্রকাশ করেন। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, কোচবিহারের জেলা শাসককে নিয়ে উদয়ন গুহ দাদাগিরি করেছে। সম্পূর্ণ বেআইনিভাবে ওই মহকুমার বিজেপি কার্যকর্তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে প্রশাসন। তবে ওখানে ইতিমধ্যেই গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুভেন্দু বলেন, আমরাও আইনি লড়াই লড়ব, আবার রাস্তায় নেমে প্রতিবাদ করব। এছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, উনি শুধু কয়লাতেই নন, তিনি বহু গুণে গুণান্বিত। এর আগেও নাকি হুমকি দেখিয়ে ভাইপো শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেছিলেন অত্যন্ত খারাপ কথা। তারপরও প্রত্যেকটা সিটে হেরেছে, আর এবারও হারবে। অন্যদিকে কলকাতার গার্ডেন নিচে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে শুভেন্দু বলেন, ওই ঘটনা যথেষ্ট উদ্বেগের। এরপর বলেন, এ ধরনের বহু বেআইনি বিল্ডিং কলকাতাতে রয়েছে। কলকাতা পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর ওইসব বেআইনি দুর্নীতির সঙ্গে যুক্ত। শুভেন্দু অধিকারী দারুণ অভিযোগ তুলে ধরে বলেন, কলকাতার মেয়র তার মেয়ের নামে 50 কোটি টাকা খরচ করে বাগান বাড়ি করে রেখেছে। এগুলো সবই আমরা জানি, সময় এলে সব দুর্নীতি সামনে আসবে। বলা যায়, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালায়। ফলে বুধবার সকাল থেকে স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। এছাড়াও এদিন আরও 5টি জায়গায় তল্লাশি অভিযানে নামে আয়কর সংস্থা। সকলেরই জানা আছে, ফেব্রুয়ারি মাসে চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছিল ইডি। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়ায় মন্ত্রী ইডির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে। কেন অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছিল, এ ব্যাপারে সূত্র মারফত জানা গেছে, 2014 সালে লোকসভা নির্বাচনের সময় মামাটি মানুষের দলের ক্যাশিয়ার ছিলেন তিনি। এদিকে ওই চিটফান্ড মামলার তদন্তে নেমে তদন্তকারীরা বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন, আর সেই সূত্রে অরূপ বিশ্বাসকে তলব করেছিল ইডি। এ নিয়ে পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও কথা বলেছিলেন বিজেপিকে কটাক্ষ করে। আবার পাল্টা যুক্তির অবতারণা করেছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কথা সামনে এলেই সরবতায় মুখর হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। তিনি কোনোভাবেই বিষয়টিকে হালকা মেজাজে নিচ্ছেন না, যথেষ্ট কটাক্ষ করছেন শুভেন্দু। ফলে প্রচারে বেরিয়ে বৃষ্টির মধ্যেও নদিয়ার করিমপুরে সোচ্চার হলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের অভিযানকে কেন্দ্র করে। তার বেআইনি সম্পত্তির কথা সামনে আনলেন শুভেন্দু অধিকারী। বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং, পুকুর গজানো, তার সাথে এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদার নিশ্চিতভাবে মদত আছে। 100টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদেরই রেখেছে, তালা বন্ধ করে।